নমস্কার। আজকের বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের বড় আপডেট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের খুবই শীঘ্রই ডেটা এন্ট্রি অপারেটরের যে নিয়োগ সেটা কিন্তু আসতে চলেছে। এই নিয়ে কিন্তু আমরা পুরো ডিটেইলস আলোচনা করব। কত ভ্যাকান্সি আসতে চলেছে এবং কত বয়স থেকে শুরু করে কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে পুরোটাই কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমেই সবকিছু দেখতে পেয়ে যাবে। এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে ডেটা এন্ট্রি অপারেটর কোথায় নিয়োগ করা হবে। যেমন স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে, সরকারি দপ্তরে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ডিজিটাল রেকর্ডস যেগুলো তৈরি করার জন্য যেসব জায়গাগুলো আছে সরকারি সেসব জায়গাগুলোতেও কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ হতে চলেছে। এর জন্য কিন্তু তোমাদের লাগবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে। মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতেই হবে। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক মানে হচ্ছে গ্র্যাজুয়েশন পাস থাকলেই তোমাদের কিন্তু এই পদের জন্য তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। এর সাথে তোমাদের লাগছে যে কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের মিনিমাম যে ৬ মাসের একটা বেসিক কম্পিউটার টেস্টের যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক। এর সাথে তোমাদের টাইপিং এর যে স্পিড সেটা কিন্তু মিনিমাম ২০ থেকে ৩০ স্পিড লাগতে পারে। ৩০ স্পিড লাগবে ইংলিশ টাইপিং এর জন্য এবং বাংলা টাইপিং এর জন্য ২০ স্পিড কিন্তু লাগতে পারে। এর সাথে কি আছে ইন্টারনেট ব্যবহারের যে প্রাথমিক জ্ঞান অর্থাৎ যে অনলাইনে যেসব এখনকার যেগুলো চলছে, অনলাইন যাতে তুমি চালাতে পারো, কিভাবে মেইল পাঠাতে হয়, কিভাবে গুগলকে অপারেট করতে হয়, এইগুলো কিন্তু সবকিছু এই ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে তোমাদের কাছ থেকে কিন্তু জেনে নেওয়া হবে। যদি বেতনের কাঠামো বলা যায় তাহলে কিন্তু বেতন এইখানে কিন্তু যে এন্ট্রি লেভেল, এখানে কিন্তু এন্ট্রি লেভেলে কিন্তু যেগুলো তোমার বেতন মিনিমাম কিন্তু 16,000 কিন্তু এখানে বেতন হতে চলেছে। এটা কিন্তু শোনা যাচ্ছে যে মিনিমাম 16,000 অর্থাৎ ১৬,০০০ টাকা কিন্তু তোমরা মিনিমাম বেতন পেতে চলেছো। পেশাদার দক্ষতা যারা এক্সপেরিয়েন্স আছে যাদের, তাদেরই কিন্তু এটা মানে খুবই উপযোগিত বা তাদের খুবই প্রেফারেন্স দেওয়া হবে। এখানে কিন্তু এটা শোনা যাচ্ছে যে যারা এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা টাইপিং আর এমএস ওয়ার্ড তার সাথে ডেটা এন্ট্রি যে টাইপিং, ইন্টারনেট এগুলো কিন্তু জানতে হবে। যারা এক্সপেরিয়েন্স নেই যাদের তারাও কিন্তু এই পদের জন্য এলিজিবল আছো। তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন যে পদ্ধতি, আবেদন প্রক্রিয়ার যে পদ্ধতি সেটা কিভাবে হবে? প্রথমে আবেদন করতে হবে। এরপরে কিন্তু একটা প্রিলিমিনারি টেস্ট হতে পারে। এরপরে কিন্তু টাইপিং টেস্ট হবে। যেটা টাইপিং টেস্টটাই কিন্তু মেইন তোমাদের ধরা হতে পারে। এরপরে কিন্তু যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা হবে। এরপরে কিন্তু তোমাদের ফাইনাল যে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। এরপরে তোমাদের নিয়োগ কিন্তু করা হবে। যে প্রয়োজনীয় নথিপত্র কি লাগতে পারে তোমাদের? আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু মার্কশিট, তারপরে তোমাদের রেজাল্টস, মানে সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট এগুলো কিন্তু তোমাদের লাগবে। এর সাথে যে ৬ মাসের যে বেসিক কোর্স কম্পিউটারের সেটা কিন্তু লাগবে। আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু লাগবে এই ফর্মটি ফিল আপ করবার জন্য। প্রস্তুতি খুবই তাড়াতাড়ি শুরু করে দাও। কারণ হচ্ছে কি যে এই প্রস্তুতি কিন্তু বারবার এই সুযোগ আসবে না। এটা কিন্তু মনে রাখবে। এরপরে আর যদি আরো ডিটেইলসে তোমরা এই নোটিফিকেশন সম্বন্ধে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ডিটেইলসে আরো নোটিফিকেশন তোমাকে ডিটেইলস নোটিফিকেশন কবে এসেছে, কোথায় আছে সব ডিটেইলসটা জানিয়ে দেবো। এটা জাস্ট একটা শুনেছিলাম তাড়াতাড়ি করে তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে তোমরা যদি দেখি যে তোমাদের রেসপন্স ভালো আসছে তাহলে আমি খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য যেটা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা নিয়ে এসে ডিটেইলসে কিন্তু তোমাদের সাথে এটা কিন্তু আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো এবং নজরে রাখো। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।